নমস্কার, একটা জোরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ 25টি সংবাদের দিকে। ইরানে বসবাসকারী ভারতীয়দের তেহরান ছাড়ার পরামর্শ দিল বিদেশ মন্ত্রক। মঙ্গলবার মন্ত্রকের তরফে ইরানে বসবাস সংক্রান্ত নয়া নির্দেশিকায় জানানো হয়েছে যে তেহরান থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। অন্যান্য ভারতীয়দের শিক্ষক তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে মন্ত্রক। মানবতা বিরোধী অপরাধ মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে। আগামী 24 জুনের মধ্যে হাসিনাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে আদালত। আত্মসমর্পণ না করলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই বিচার শুরু হবে। জি7 বৈঠকে এবার সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 7 সদস্যের পরিবর্তে এই সংগঠনের সদস্য সংখ্যা 9 করতে প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সংগঠনের রাষ্ট্র রাশিয়া এবং চীনকে যুক্ত করার জন্য প্রস্তাব দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের বায়ুসেনার হামলায় এবার নিহত হলেন ইরানের নবনিযুক্ত সেনা প্রধান আলী সাদমানি। এমনটাই দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। 3 দিন আগে সাদমানিকে এই পদের জন্য নিযুক্ত করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী। ইরান এবং ইসরায়েলের সংঘর্ষে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের বৃদ্ধি পেল। গত সপ্তাহে ইরানের পরমাণু কেন্দ্র ইসরায়েলি হামলার পরে অপরিশোধিত তেলের দাম 7% বৃদ্ধি পেয়েছিল। মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল পিছু দাঁড়িয়েছে $72.68। এবার ধীরে ধীরে করে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 6,836 জন। 24 ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি। গতকালের তুলনায় অ্যাক্টিভ কেস কমেছে 428 জন। করোনায় এই নতুন ঢেউকে চিন্তার কারণ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্দামান সাগরে খনিজ তেলের বিশাল ভান্ডার থাকার ইঙ্গিত দিয়েছে এবার ভারত। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, অনুমান করা হচ্ছে অন্তত 2 লক্ষ কোটি লিটার খনিজ তেল রয়েছে এই অঞ্চলে। অমরনাথ যাত্রার এবার রুটগুলিতে বিজ্ঞপ্তি জারি করে নো ফ্লাইং জোন ঘোষণা করেছে জম্মু কাশ্মীর সরকার। অমরনাথ যাত্রায় 2টি রুট রয়েছে, ঐতিহ্যবাহী পেহেলগাঁও রুট এবং বালতান রুট। 1 জুন থেকে 10 আগস্ট পর্যন্ত এই এলাকায় বিমান সহ ইউএভি, ড্রোন, বেলুন নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। উড়িষ্যার সমুদ্রকূলে এবার সৈকতে দেখা গেল বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। ধর্ষিতা তরুণীর বন্ধুকে মারধর করে হাত পা বেঁধে তাকে ধর্ষণ করেছে 10 যুবক, এমনটাই অভিযোগ। আসন্ন বিহারের নির্বাচন আর বিহারের বিধানসভা নির্বাচনে এবার লড়াই করতে পারেন নীতিশের পুত্র নিশান্ত। মঙ্গলবার এই দাবি করেছে নীতিশের দল জেডিইউর সাংসদ কুশলেন্দ্র কুমার। একই দিনে কলকাতা, দিল্লি এবং আহমেদাবাদে এই 3 বিমানবন্দরে যান্ত্রিক গোলযোগের কারণে আটকা পড়ল এয়ার ইন্ডিয়ার 3টি বিমান। গন্তব্যে পৌঁছতে না পেরে বিমান বন্দরের আটকা রইলেন কয়েক হাজার যাত্রী। তিনটি বিমান যাত্রা বাতিল প্রসঙ্গে কোনো বক্তব্য জানালেন না এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। আসামের কাছাড় জেলায় 17 জুন থেকে জারি হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত কঠোর নিয়ন্ত্রণ। জঙ্গিদের অনুপ্রবেশ সহ অবৈধ পণ্য ও গরু পাচার রুখতে এই পদক্ষেপ জানিয়েছেন জেলা প্রশাসন। বিএনএসএস এর 163 নামাধীন বিধি অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করেন জেলা শাসক মৃদুল যাদব। জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনায় ইতিবাচক উদ্যোগের জন্য খোয়াই জেলা জাতীয় পর্যায়ে পুরস্কারের জন্য শর্টলিস্ট হয়েছে। অতিরিক্ত জেলা শাসক অভিনন্দ বৈদ্যের নেতৃত্বে বর্মরা
নকাতলা এবং মোহরছড়া সহ বিভিন্ন এলাকায় মানদণ্ড ভিত্তিক পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান চূড়ান্ত তালিকা খোয়াই জেলার অন্তর্ভুক্তি নিয়ে আশাবাদী প্রশাসন। পড়ুয়াদের শুধু পুঁথিগত বিদ্যার মাধ্যমে সীমাবদ্ধ না থেকে রাজনীতিতে যোগ দিতে সমাজ এবং দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর উদ্ধৃতি দিয়ে তিনি মেধাবী ছাত্রছাত্রীদের রাজনীতিতে আসার বার্তা দিলেন। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যোগা দিবস উপলক্ষে ত্রিপুরা জুড়ে জেলা, মহকুমা এবং ব্লক স্তরে একযোগে উদযাপন এবং 20 জুন স্বচ্ছ ভারত অভিযান এবং যোগাসন প্রতিযোগিতা চলবে, জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। আগরতলা শহরে চলবে শুধুমাত্র পিঙ্ক কালারের অটো। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক সম্মেলন করে জানান, অন্য মহকুমা শহরের সমস্ত অটো রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইন ভাঙলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। বিশালগড়ে সিপিএম এর বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো বিজেপি। এই বিক্ষোভ কর্মসূচি থেকে বিশালগড় সিপিএম পার্টি অফিসে হামলা হয়েছে বলে পাল্টা অভিযোগ রয়েছে সিপিএম। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে পুলিশ সুপার বিজয় দেববর্মা। ধর্মনগরের লালছড়া এলাকায় গৃহবধূর উপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য। স্থানীয় প্রভাবশালী পঞ্চায়েত সদস্য বিজলি বেগম এবং তার পরিবারের বিরুদ্ধে মারধরের এবং অত্যাচারের অভিযোগ উঠেছে। 20 দিন পেরিয়ে গেলেও পুলিশ নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। বিলোনিয়া বন করে চুরি করতে এসে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক এক যুবক। স্থানীয়রা তাকে আটক করে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। ধৃত চোর নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। অরুন্ধতিনগর এগ্রিকালচার পুকুরে পড়ে মৃত্যু হয়েছে 3 জনের। ঘটনাটিকে লক্ষ্য করে স্থানীয় এক ব্যক্তি এক নাবালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও তার মৃত্যু হয়। পরে দমকল কর্মীরা এসে পুকুর থেকে নিহত আরো 2 নাবালকের দেহ উদ্ধার করে। বিশালগড় বাজারে শিশু শ্রমের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে অভিযান চালায় শিশু সুরক্ষা কমিশন। বিভিন্ন দোকানে শিশুদের নিয়ে কাজ করানোর অভিযোগ কয়েকজন দোকানদারকে শনাক্ত করা হয়েছে। শিশু সুরক্ষা কমিশনের কর্মকর্তারা জানান, অভিযুক্ত দোকান মালিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কদমতলা ধর্মনগর সড়কের বেহাল দশা প্রতিবাদে লালছড়া এবং জয়পুর এলাকার বাসিন্দারা সড়ক অবরোধ করেন। রাস্তায় বড় বড় গর্ত হয়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। অবরোধে ব্যাপক যানজট সৃষ্টি হলেও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। আগরতলা উদয়পুর সড়কে এবার নৌকাঘাট সংলগ্ন এলাকায় একটি ছোট গাড়ি ও ই রিকশার সংঘর্ষে আহত হয়েছেন ই রিকশার চালক তপন সরকার এবং যাত্রী কমল দেবনাথ। ঘটনার পর মারুতি গাড়ির চালক পালিয়ে যায়। আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। চুরাইবাড়ির ট্রান্সফরমারে হঠাৎই আগুন, আর সেই আগুনে রীতিমতো আতঙ্ক ছড়ায়। জানা যায় রাত প্রায় 8টা থেকে মূল সড়কে অবরোধ চলে। তবে জানা যায় যে সারাদিন বিদ্যুৎ না থাকায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ধর্মনগরের ট্রান্সফরমার মজুদ থাকলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেন গ্রাহকরা। নাবার্ড এবং ভেটেরিনারি হেল্প অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে আগরতলা শিশু উদ্যানে শুরু হয়েছে 2 দিন ব্যাপী আম এবং আনারস উৎসব। উৎসবের মূল আকর্ষণ ডুম্বরে উৎপাদিত বিদেশি আম কিউজাই, চাংমাই এবং ব্যানানা আম। মেলায় উদ্বোধন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।